আজকে 3 চোরের গল্প শোনাবো। 3 গ্রামের 3 চোর। একজনের নাম নাড়ু, একজনের নাম হিরু, একজনের নাম বীরু। 3 চোরই ছিল ভীষণ ভুলবার। 3 জনেই ভাবতো কে কাকে বেশি টেক্কা দিতে পারে। আসুন দেখে নেওয়া যাক 3 চোরের মজার গল্প। জানিস ভাই, গ্রাম বলতে কিন্তু আমাদের গ্রাম। হ্যাঁ ভাই, কিলোগ্রাম, মিলিগ্রাম, ইনস্টাগ্রাম শুনেছি, আমাদের গ্রাম বলতে কখনো শুনি নাই। আরে গ্রাম বলতে আমি যে গ্রামে থাকি সেই গ্রামের কথা বলছি। কেন ভাই, তোমাদের গ্রামে এমন কি আছে? আরে সেই কথাই তো বলছি, আমাদের গ্রামে মানুষদের কখনো রোগ হয়নি। এই কথা, সেটা আমাদের গ্রামে কোনো ডাক্তার নাই। কেন রে ভাই, তোদের গ্রামে কি সবাই অশিক্ষিত? আরে না না, ব্যাপারখানা তা নয়। গ্রামে সবাই যদি সুস্থ থাকে তাহলে ডাক্তাররা কি করবে? তাই তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছে সব। এই ব্যাপার। কিন্তু ভাই নারু, তুই চুপ কেন? কিছু বলছিস না যে? আর বলো ভাই, তোদের কথাই শুনছি। তোমাদের গ্রামে সবাই রোগী নাকি? এই দেখ আমাদের গ্রাম, তোরা নিজের চোখে দেখে নে। আমাদের গ্রামে রোগীও নেই আর ডাক্তারও নেই। কষ্ট কষ্ট। কি রে নাড়ু, খুব তো বললি তোদের গ্রামে কোনো রোগী নেই, তাহলে এটা কে? আরে ও তো এখানের এক সময় ডাক্তার ছিল, রোগী না পেয়ে আর দিন চলে না, তাই না খেয়ে খেয়ে ও নিজের এরকম হাল হয়ে গেছে, কি বুঝলি? বেটা খুব চালাকি করলো। ঠিক আছে, সময় আসুক, আমিও বুঝিয়ে দেবো। এই চল চল, একটু বসা যাক, অনেকক্ষণ ধরে হাঁটছি। 12 seconds later. জানিস ভাই, আমার দাদুর একটা সবজির বাগান ছিল। সেই বাগানে এক একটা বেগুন হতো, এত বড় যে এক একটা বেগুন দিয়ে 1000 মানুষের তরকারি হয়ে যেত। তুই যে দাদুর কথা বলছিস, তাহলে আমার দাদুর কথা শোন। আমার দাদুর একটা গোয়াল ঘর ছিল, এত বড় আর এতই যে বড়, একদিক দিয়ে বাছুর ঢোকালে আর একদিক দিয়ে গরু হয়ে বেরোতো। কি বলিস নাড়ু, তোর দাদুর কিছু ছিল না? কেন থাকবে না, কিন্তু তোরা কি সেসব বিশ্বাস করতে পারবি? আলবাত পারবো, তুই বল। তবে শোন, আমার দাদুর একটা মস্ত বড় কড়াই ছিল, সেখানে প্রতিদিন 10,000 লোকের রান্না হতো। কি বলিস, তোর দাদু এত সবজি পেত কোথায়? কেন, তোর দাদুর থেকে 10টা বেগুন কিনলেই তো হয়ে যেত। কেমন দিল? আরে শোন, এখনো শেষ হয়নি। আমার মামার দাদুর একটা রোগ ছিল, রাতে চাঁদ না দেখলে ঘুম হতো না। একদিন রাতে আকাশ মেঘে ঢেকে যায়, দাদু চাঁদ দেখতে পায়নি। তাহলে কি সেদিন তোর দাদু ঘুমালো না? আরে না, আমার দাদুর কাছে এক মস্ত বড় বাঁশ ছিল, সেটা দিয়ে মেঘ সরিয়ে তারপর চাঁদ দেখে ঘুমিয়েছে। কি বলিস, এত বড় মাছ তোর দাদু রাখতো কোথায়? কেন, হিরুর দাদুর গোয়াল ঘরে। কেমন লাগলো হিরু? নে অনেক হলো, এবার সবাই ওর দুপুরে চুরি করতে বেরোতে হবে, তৈরি করতে হবে। One eternity later. আজ কিছু বাস চুরি করা যাক। হিরু আর বীরুর সাথে বেরিয়ে কোনো আমদানি হয় না, সব মাটি হয়ে যায়। আজ একা একা চুরি করব। বিসমিল্লাহ। A few moments later. আর কি হবে? হে আল্লাহ, বাঁচাও বাঁচাও। কে কে ওখানে? এই রে, কেউ নিশ্চয়ই দেখে ফেলেছে, পালাই বাবা। থাম 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 বলছি। কে তুমি? ভাই নারু তুই? আমি হিরু রে, কিন্তু তুই এখানে ঝুলছিস কেন? ভাই হিরু, ভাই বাঁচাও, ভাই বাস চুরি করতে গিয়ে ফেসে গেছি। এই মকা, একটা বড় দাও মেনে নিতে হবে। বলছি বাঁচাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সব শর্তে রাজি ভাই, তুই আমাকে এখান থেকে নামা। আমাকে 500 টাকা দিতে হবে, রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি খুব রাজি। A few moments later. বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও বাঁচাও। এ কারা রে? কে, বীরু নাকি? হ্যাঁ আমি বীরু, তোরা কারা? বীরু, বাঁচা আমাদের। শালা, সকাল থেকে কিছু আমদানি হয়নি, এই মকায় কিছু কামিয়ে নিতে হবে। বলছি বাঁচাতে পারি, কিন্তু একখানা শর্তে। হ্যাঁ বলো বলো, কি শর্ত আছে? দুজনাই 500 টাকা করে 1000 টাকা দিতে হবে। হ্যাঁ আমরা রাজি। A few moments later. বাঁচাও বাঁচাও বাঁচাও
ভালো হয়েছে, এবার আমার পালা। তাহলে শোন তোরা, এবার আমার শর্ত। তোর আবার কি শর্ত? তোরা দুজনে 1000 টাকা করে 2000 টাকা আমাকে দিবি, না হলে আমি হাত ছেড়ে দেব। রাজি? এত ভারী বিপদ হলো। এ ভাই, আমরা তোর বন্ধু নাকি এরকম করে টাকা নিবি? এতক্ষণ মাথায় ছিল না তোদের? আমিও তো তোদের বন্ধু, তখন তো খুব টাকা নিচ্ছিলিস। এইবারে মতো ছেড়ে দে। ছেড়ে দেব? হ্যাঁ ভাই, এবারের মতো ছেড়ে দে। ভালো করে ভেবে দেখ, পরে আমাকে দোষ দিতে পারবি না। হ্যাঁ ভাই, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দে। তাহলে এই নে। A few inches later. শেষে তুই এইরকম করলি আমাদের সাথে। আরে তোরাই তো বললি ছেড়ে দিতে, আমি কি করব? যা হবার হয়েছে, আজ তো কিছু আমদানিও তো হলো না। চ সবাই মিলে একটা খেলা খেলি। কি খেলা? আমরা 3 জনে মিলে 3খানা ঘটনা বলবো, কিন্তু কারো যদি মনে হয় কেউ মিথ্যা কথা বলছে, সেটা সে বলতে পারবে না। আর মিথ্যা বললে সেটা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে না পারে তাহলে 1000 টাকা জরিমানা দিতে হবে। রাজি? হ্যাঁ রাজি। কে শুরু করবে? তোর মাথা থেকে যখন বেরিয়েছে তাহলে তুই শুরু কর। আমরা এরকম গরিব ছিলাম না ভাই। আমার দাদুর আব্বার অনেক বড় ব্যবসা ছিল, গরুর দুধের ব্যবসা। গরুগুলো এত দুধ দিত যে এক সাগর দুধ হয়ে গিয়েছিল। সেই দুধ সাগরে জাহাজ আসতো, সে দুধ দেশে বিদেশে বিক্রি হতো। একদিন দেশে বন্যা এলো, সেই জল আমার দাদুর ব্যবসাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। সবাই বলতে লাগলো দুধে জল মিশিয়ে বিক্রি করছে, আর কেউ নিতে চাইলো না রে ভাই। সে থেকে ব্যবসা ডুবতে লাগলো, আমরা পথের ভিখারি হয়ে গেলাম। আর আজ আমি চুরি করে খাই, বুঝলি? বুঝলাম। এবার আমার ঘটনা শুন। আমার দাদুর আব্বার বিশাল পোল্ট্রি ফার্ম ছিল। এই মুরগিগুলো এত ডিম দিত যে ডিমের পাহাড় হয়ে গেছিল। সেই ডিম দেশে বিদেশে সাপ্লাই হতো। লোকে হিমালয় না বলে ডিমালয় বলতো। একদিন দেশে যুদ্ধ লাগলো, এই জেটের বোমের কারণে সব ডিম ভেঙে গেল, জানিস। আর সেই থেকে আমাদের এই অবস্থা। আর আজ আমি চুরি করে খাই, বুঝলি? এইবার তোর পালা, নাড়ু। দেখ, সত্যি বলতে কি আমাদের কেউ এত বড় লোক ছিল না। তবে তোর দাদুর আব্বা যখন ব্যবসা লাটে উঠলো, তখন আমার দাদুর আব্বার কাছে থেকে 1000 টাকা করে ধার নিয়েছিল। আর বলেছিল আমরা যদি টাকা না দিতে পারি তাহলে আমাদের নাতির ছেলের কাছ থেকে যেন নিয়ে নেয়। এবার তোরা সেই টাকা ফেরত দিয়ে পূর্বপুরুষদের ঋণ মুক্ত কর।